হ্যালো বন্ধুরা, আজকে দেখাচ্ছি একটা মিষ্টির আইটেম। সেটা হচ্ছে তাল ক্ষীর। তালের তো বড়া, মালপোয়া, তালের লুচি, পরোটা সব অনেক দেখলেন। একটু ভালো করে তাল ক্ষীর দেখাই। তো এটা আমার বাড়ির সদস্যদের খুবই প্রিয় খাবার। তবে হ্যাঁ, তাল ক্ষীর কিন্তু জল জল করলে হবে না। পায়েস যেমন ক্ষীরের মতো একেবারে হয় না, তাল ক্ষীরও কিন্তু ওরকম শুকিয়ে শুকিয়ে ক্ষীরের আকার নিতে হবে, অর্থাৎ বেশ সুন্দর টাইট বানাতে হবে, তাহলে কিনা তাল ক্ষীর খেয়ে মজা। আর এই তাল ক্ষীর কিন্তু জমে যাবে একেবারে লুচি, পরোটা, রুটি কিংবা পাউরুটি দুটো ব্রেডের মাঝখানে যদি আপনি দিয়ে খান, খুব ভালো লাগবে। তো এই জন্যে বাজার থেকে আমি একটা কালো কুচকুচে তাল নিয়ে এসেছি। ছোট্ট টিপস, লাল তাল নেবেন না, একটু তিতকুটে হতে পারে। কালো কুচকুচে তাল নেবেন, একটু বড় সাইজের নেবেন। দেখেছেন আমি মাথাটা খুলে ফেলেছি। এবার কিভাবে গা থেকেও দেখুন খোসাগুলো এইভাবে খুলতে হয়। ঠিক আছে, আমি এক হাতে করছি বলে আমার একটু অসুবিধা হচ্ছে। এইভাবে খোসাগুলো টেনে টেনে গায়ের থেকে ছিঁড়ে ফেলবেন। হয়ে গেল। এরপর দেখুন আমি সমস্ত খোসাগুলো ছাড়িয়ে নিয়ে তালের আঁঠিগুলো যেগুলো, সেই আঁঠিগুলোকে কিন্তু 3টে আঁঠিযুক্ত তাল, এটা আঁঠিগুলোকে বার করে ফেললাম এবং ভালো করে কষলে জলের মধ্যে ধুয়ে নিলাম। তাহলে কুটকুটে ভাবটা চলে যাবে। দেখুন এখানে আমার কাজের দিদি কিন্তু আমার তালটা ঝুড়ি দিয়ে ঘষে দিলেন। ঠিক আছে, আমি হাফ লিটার দুধ নিয়েছি, আর একটি তালের হাফ অংশ দুধটা ঘন করে নেওয়ার পর এই হাফ অংশ তাল ক্ষীরটা আমি দুধের মধ্যে ঢেলে দিচ্ছি। দেখতে পেয়েছেন বন্ধুরা, দুধটাকে কিন্তু আমি আগেই একটু জাল দিয়ে ঘন করে নিয়েছি। তারপরে যে যেরকম মিষ্টি খান, এটার কিন্তু কোনো নির্দিষ্ট পরিমাণ বলা যায় না, কারণ অনেকেই বেশি মিষ্টি খান, তারা একটু বেশি মিষ্টি দেবেন, যারা কম মিষ্টি খান তারা কম মিষ্টি দেবেন। শুকোতে শুকোতে যখন একদম শুকিয়ে গেল দুধটা, তখন দিয়ে দিলেন হচ্ছে নারকোলটা। দেখেছেন বন্ধুরা, এবার নারকোলটা দিয়ে আমি খুব করে জাল দিলাম। দেখেছেন কতটা তাল বা দুধটাকে একেবারে শুকিয়ে 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 নিয়ে আস, একদম পায়েসের মতো। যেরকম পায়েস কিন্তু জল জল থাকলে ভালো লাগে না, ঠিক সেইভাবে তাল ক্ষীরও কিন্তু জল জল থাকলে ভালো লাগে না। একদম শুকনো করে ফেলবেন, গায়ে মাখা গায়ে মাখা। একবার করে তো খেয়ে দেখুন, তারপর আমার কথা বন্ধু মনে পড়বে। ঠিক আছে, এইটা বেশ করে লুচি, রুটি, পরোটা বা ব্রেড দুটোর মাঝখানে দিয়ে খান। গরম গরম হাতে শেখা রুটি দিয়েও খেতে খুব ভালো লাগে। এইভাবে তাল ক্ষীর বানিয়ে খান। আর একটা কথা বলতে গেলে, আমি এটা জাস্ট গার্নিশিংয়ের জন্য আমি কাজু বাদামটা ইউজ করেছি। তবে ভেতরে কাজু বাদাম কিশমিশ দেবেন না, যার সাথে যা চলে না তা চলে না। এটা তাল ক্ষীরটা শুধু নারকোল দিয়েই আপনি করবেন। ঠিক আছে, প্রয়োজনে একটু খোয়া ক্ষীর দিতে পারেন, দুধের বদলে খোয়া ক্ষীর দিতে পারেন, আরও স্বাদ বাড়বে। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকের মতো আসবো। আবার পুরনো কথা বলতে হয়। নতুন বন্ধুরা যেভাবে আমার পাশে থেকে সমর্থন করছো, তাতে আমি গ্রেটফুল তোমাদের কাছে। এইভাবেই সমর্থন করো। নতুন বন্ধুরা পাশে থাকা বেল আইকনটা প্রেস করো, করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আজ আসি, পরের দিন ফিরবো নতুন আইটেম নিয়ে। টাটা।